এই ভিডিওতে আমরা মূলত ACI 350 এর যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো নিয়ে কিছুটা ব্রিফ ডিসকাশন করব, যাতে করে আমরা স্ট্রাকচারাল ডিজাইনটা মূলত করতে পারি। এখানে ডিটেলিংয়ের বেশ কিছু বিষয় আছে। ফার্স্ট অফ অল ম্যাটেরিয়াল। এখানে ফার্স্ট অফ অল ACI 350 কাজের জন্য প্রযোজ্য সেটা ডিসকাস করা আছে। যেসব স্ট্রাকচারের মধ্যে, কংক্রিট স্ট্রাকচারের মধ্যে কনভে করা হয় বা স্টোর করা হয় বা ট্রিট করা হয় ওয়েস্ট ওয়াটার ইত্যাদি লিকুইডকে, নন হ্যাজারাস ম্যাটেরিয়াল রাখা হয়, সলিড ওয়েস্ট, মানে যেখানেই কোনো না কোনোভাবে টাইটনেস প্রয়োজন পড়ে, লিকুইড টাইটনেস বা গ্যাস টাইটনেস প্রয়োজন পড়ে, সেসব স্ট্রাকচারের ডিজাইনটা ACI 350 দিয়ে করতে হবে যদি স্ট্রাকচারটা কংক্রিটের হয়। তাহলে বোঝা যাচ্ছে ACI 350 দিয়ে যদি আমরা ডিজাইন করি, ইন দ্যাট কেস স্ট্রাকচারে যে ক্র্যাক আসবে, ওয়ালে যে ক্র্যাক আসবে, সেই ক্র্যাকগুলা এমন হবে, খুবই ছোট হবে যে লিকুইড বা গ্যাস এসব জিনিস পাস করবে না। ঠিক আছে, এটাই হচ্ছে এই কোডের মেন উদ্দেশ্য, যাতে ক্র্যাকগুলোকে খুবই লিমিটের মধ্যে রাখতে পারে। রিকোয়ার্ড ওয়াটার সিমেন্ট রেশিও, এখানে একটা মিনিমাম সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল কন্টেন্ট বলা আছে যে অ্যাগ্রিগেটের সাইজ কেমন হলে পরে কেমন সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল থাকতে হবে। যেমন আমরা 3-4 সাইজের অ্যাগ্রিগেট, ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট ইউজ করি, তাহলে আমাদের সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল 560 পাউন্ড পার ইয়ার্ড কিউব লাগবে। 560 পাউন্ড পার ইয়ার্ড কিউবটা আসলে হচ্ছে 20.74 পাউন্ড পার ফিট কিউব। ওকে, আপনারা ইউনিট কনভার্সন করলে 20.74 হয়। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দেখি, 1:1.5:3 এই রেশিওতে যদি একটা কনক্রিট বানানো হয়, তাহলে এই ক্রাইটেরিয়া কি ফুলফিল করবে কিনা। ধরলাম এটা 4000 পিএস এর কনক্রিট বানানোর জন্য বানানো হচ্ছে। এখানে সিমেন্টের ওয়েট আসতেছে হচ্ছে যে প্রসিডিউর ফলো করলে 17.11 পাউন্ড পার সিএফটি। ঠিক আছে, কিন্তু লাগবে কত? 20। তাহলে দেখা যাচ্ছে 1:1.5:3 এই রেশিওটা ঠিক নেই। এখানে স্যান্ড এবং কোর্স অ্যাগ্রিগেটের পরিমাণটা আরও কমাইতে হবে, যাতে করে সিমেন্টের পরিমাণটা রেশিও অনুযায়ী কি হয়, বেশি হয়। F'(C) এর রিকোয়ারমেন্ট আছে, কনক্রিট এক্সপোজ টু কোরোসিভ কেমিক্যালস আদার দেন ডিআইসিং কেমিক্যালস। 4500 পিএসএ আসলে মিনিমাম লাগবেই, সেটা হচ্ছে বিষয়। এখন যদি এখানে ডিআইসিং কেমিক্যাল থাকে, মানে সল্টি টাইপের কেমিক্যাল যদি অ্যাপ্লাই করা হয়, ইন দ্যাট কেস এক্সপোজ টু ক্লোরাইডস ইন ট্যাঙ্ক, ক্লোরাইড যদি থাকে ট্যাঙ্কের মধ্যে, বা ডিআইসিং কেমিক্যাল যদি থাকে, সি ওয়াটার যদি থাকে, ইন দ্যাট কেস 5000 পিএসএ। তো আমার কাছে মনে হয় যে ইটিপি, ডব্লিউটিপি, এসটিপি এগুলোতে 5000 পিএসএ এটাই হচ্ছে মিনিমাম স্ট্রেংথ। সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল কন্টেন্ট ফর ডিআইসিং এক্সপোজার। ডিআইসিং এক্সপোজার তো বললাম, যেসব কেমিক্যাল হচ্ছে যে সল্ট বেসড আর কি, হ্যাঁ, সল্ট রিলেটেড, সোডিয়াম ক্লোরাইড বা এটা ক্লোরাইড, কিছু মানে কি মেটাল ক্লোরাইড আর কি, হ্যাঁ, মেটাল ক্লোরাইড, ফ্লোরাইড এগুলো হইতে পারে আর কি, হ্যালোজেন নাকি জানি বলে ওগুলো। তো requirements for concrete exposed to de-icing chemicals, maximum % of total cementitious materials by weight. এখানে এটা সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল বলতে বোঝাচ্ছে যে সিমেন্টের মধ্যে যে সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল থাকে অ্যাডিশনাল, ওটাকে সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল বলে, SCM বলে। আসলে এখানে সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল বলছে আর কি, যে আমার যদি 1 ব্যাগ সিমেন্ট হয় বা 50 কেজি সিমেন্ট হয়, তাহলে এখানে কয় কেজি আমি ফ্লাই অ্যাশ ইউজ করতে পারবো, বা স্ল্যাগ ইউজ করতে পারবো, বা সিলিকা ফিউম বা ফ্লাই অ্যাশ আর স্ল্যাগ মিলিয়ে কতটুকু পারবো। ফ্লাই অ্যাশের সাথে যদি সিলিকা ফিউম ইউজ করি, তাহলে ওই কম্বিনেশনটা কত ইউজ করতে পারবো ম্যাক্সিমাম, সেটা এখানে হচ্ছে যে বলা আছে। Requirements for concrete exposed to de-icing chemicals, cementitious materials, that case ডিমান্ডটা ফুলফিল করতে হবে। অর্থাৎ এখানে ওপিসি কনক্রিট ইউজ করলে হবে না, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করলে হবে না, যেখানে 95%ই থাকে কি ক্লিংকার আর 5% থাকে বিভিন্ন ফ্লাই অ্যাশ বা ইত্যাদি। এমন কনক্রিট ইউজ করতে হবে যেটাতে এইসব সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়ালের
পরিমাণটা বেশি হইতে হবে, কারণ এই সাপ্লিমেন্টারি সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়ালগুলোই হচ্ছে যে ডেন্সিটি বাড়ায় কংক্রিটের, এবং ক্র্যাকগুলো কী করে, ক্র্যাক যেন কম হয় কংক্রিটে সেটা এনশিওর করে। এবং ক্র্যাক যদি কম হয়, ইন দ্যাট কেস এনভায়রনমেন্ট থেকে বা আমার ইটিপির মধ্যে, এসটিপির মধ্যে যে পানি আছে সেগুলো ইনফিল্ট্রেশনটাও কম হবে বা হবে না, না হলে পরে কংক্রিটটার ডিউরেবিলিটি অনেক বেশি হবে। সালফেট এক্সপোজার, সালফেট থাকলে পরে এই ধরনের সিমেন্ট ইউজ করতে হবে। এগুলোর কিছু সিমেন্টের টাইপ এসটিএমএ বা কোথায়, যেমন এসটিএম C150 সিমেন্টের নাম বলা আছে, একইভাবে আইপি দিয়েও কিছু সিমেন্টের নাম হয়, ওগুলা এখানে ইউজ করতে হবে। আর এখানে ম্যাক্সিমাম ওয়াটার সিমেন্টিশিয়াস রেশিও বা এফএমসি এগুলো বলা আছে যদি সালফেট থাকে। তারপর কোটিংয়ের বিষয় থাকে, যদি সালফেট থাকে, আর বিভিন্ন কেমিক্যাল থাকলে কোটিং টোটিং করতে হবে, সেগুলো নিয়ে মিনিমাম রিকোয়ারমেন্ট বলা আছে। তাহলে এটুকু হচ্ছে যে মোটামুটি ফার্স্ট পার্ট আর কি ডিজাইনের, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল।